যারা নার্সিং ও অপারেশন থিয়েটার টেকনিশিয়ান বা আইসিইউ টেকনিশিয়ানে কোর্স করছো আমাদের এই সোনারপুর হেলথ ট্রেনিং ইনস্টিটিউট থেকে, তোমাদেরকে যে সমস্ত প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেওয়া হয় তাদের মধ্যে একটা অপরিহার্য ক্লাস হচ্ছে আইভি চ্যানেল করা, অর্থাৎ আইভি ক্যানুলেশন করে তার মাধ্যমে আমরা স্যালাইন চালাবো। তো এই ক্লাসটা করার জন্য আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দরকার। সেগুলো হলো যথাক্রমে একটা গ্লাভস দরকার, যেটা হলো স্টেরাইল গ্লাভস। এটা একটা নর্মাল স্যালাইন, এটা আমরা আইভি ফ্লুইডের হিসেবে ব্যবহার করব। এটা হলো আইভি চ্যানেল সেট, এই চ্যানেলটার মাধ্যমে ফ্লুইডটা যাতায়াত করে। যে জিনিসটা আমাদের হাতে ডরসাল পয়েন্টে কানেকশন করবে একে বলা হয় আইভি ক্যানুলা। এটা বিভিন্ন সাইজে হয়, এটাতে আমরা আসছি। কিছু কটন লাগবে, আর টুর্নিকেট লাগবে, আর স্পিরিট লাগবে। এইটা হচ্ছে আইভি চ্যানেল। এখানে অনেকগুলো নাম্বারের আইভি চ্যানেল হয়। এই আইভি ক্যানুলা খোলার পদ্ধতি হচ্ছে এই পিছন দিক থেকে। পিছন দিকে একটা ওপেন জায়গা থাকে, সেখান থেকে আইভি ক্যানুলাটা খোলা হয়। এটা অনেকগুলো নাম্বারের এই আইভি ক্যানুলাটা হয়। সব থেকে ছোট নাম্বার যেটা হয় সেটা হলো 26 গেজ, অর্থাৎ নাম্বারটা যত বড় হবে এই আইভি ক্যানুলার পিনটা তত ছোট হবে, অর্থাৎ নিডলটা তত ছোট হবে, তত লাগবে কম। তাহলে 26 নম্বরটা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার হয় ডিজিটাল আইভি ক্যানুলেশন করার জন্য। 26-এর পরে যার নাম্বার আসে সেটা হলো 24। এই 24 নম্বরটা বাচ্চাদের এইখানে আইভি ক্যানুলা করার জন্য ব্যবহার হয়। তারপরে যেটা ইউনিভার্সালি সব থেকে বেশি ব্যবহার হয় সেটা হলো 22টা যে কোনো রকম ওষুধ বা মেডিসিন, ছেলে মেয়ে বাচ্চা বড় সবার ক্ষেত্রে ইউনিভার্সালি সব থেকে বেশি ব্যবহার হয়। আমরাও এখানে যেটা ব্যবহার করছি এটাও 22 নম্বর। এর কালারটা ব্লু, তবে এটা যে কোনো জায়গায় যে কেউ যে কোনো কোম্পানি ইচ্ছা মতো ব্লু কালার, লাল কালার, নীল কালার করবে তা নয়। এটাও ইউনিভার্সালি নাম্বারের সাথে কালারের সামঞ্জস্যতা রয়েছে। যেরকম 24 নম্বরের কালারটা হয় ইয়েলো, আর 22 নম্বরের কালার হয় ব্লু। এরপরে চলে আসে 20, তার কালার হয় পিঙ্ক। তো এটা আমরা থিওরি ক্লাসে দেখে নেব। তো আইভি ক্যানুলা, এই আইভি ক্যানুলার কয়েকটা পার্ট রয়েছে। যেরকম প্রথম যে পার্টটা দেখাচ্ছি এটাকে বলা হয় ক্যাপ। এটা আইভি ক্যানুলার ক্যাপ। এই ক্যাপটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের লাগবে বারবার। তারপরে দেখো আমরা একদম টপে দেখতে পাচ্ছি একটা নিডল, আর তারপরে যেন নিডলটাকে কেউ কভার করে রয়েছে। যে জিনিসটা কভার করে রয়েছে একে বলা হয় ক্যাথিডার, আর যেটা বাইরের দিকে সামনের দিকে রয়েছে তাকে বলা হয় নিডল। তারপরে যেটা বাটারফ্লাইয়ের মতো এই দুটো ধারে রয়েছে একে বলা হয় উইং। এই উইংটাকে স্ট্রেট করতে হয় আর আমাদের অ্যাঙ্গেলটাকে ধরতে হয় এইরকমভাবে। আইভি ক্যানুলেশন করার জন্য আমাদের যে অ্যাঙ্গেলটাকে বজায় রাখতে হয়, অ্যাঙ্গেলটাকে মেনটেন করতে হয়, সেটা হলো 25 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে 15 ডিগ্রি। অর্থাৎ পেশেন্টের চামড়ার অবস্থা বুঝে, পেশেন্টের পজিশন বুঝে 15 থেকে 25 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের এই হাতটাকে রাখতে হবে। সেই হিসেবে আমাদেরকে কাজ করতে হবে। এই সাদা যে ক্যাপটা দেখছো ছিপির মতো, একে বলা হয় লুয়ার লক ক্যাপ। এটা লুয়ার লক বলা হয়। তারপরেই থাকে ফ্ল্যাশব্যাক চেম্বার, আর তারপর থাকে নিডল গ্রিপ, এটাকে বলা হয় নিডল গ্রিপ। আর এইটা হলো লুয়ার কানেক্টার, এবং আর একটা ওপর দিকে যে ছিদ্র দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ইনজেকশন পয়েন্ট। এই ফ্ল্যাশব্যাক চেম্বারে যখনই আমরা ইনজেকশনটা ঢোকাবো তখনই ওখানে ব্লাড স্টেন দেখতে পাবো, অর্থাৎ ব্লাড আসার হদিশটা আমরা প্রথম পাবো এই জায়গায়। এখানে ব্লাডের হদিশ দেখার পরে আমাদেরকে এই নিডল গ্রিপটাকে ধরে একটু পিছন দিকে টানতে হবে। পিছন দিকে টেনে নিলে নিডলটা পুনরায় কোনো টিস্যুকে ছিদ্র করতে পারছে না, বিশেষ করে ব্লাড ভেসেলকে ছিদ্র করতে পারছে না। আর তারপরে নির্দ্বিধায় আমাদেরকে এটা ভিতর দিকে ঢোকাতে হবে, এবং সবটা হয়ে গেলে সম্পূর্ণ নিডলটাকে বার করে নিতে হবে।